নতুন লাবুবু পুতুলটি নিয়ে তার ঘরে আছে। পুতুলটি তার শোবার টেবিলের মাঝখানে রাখা, যার বড় চোখ আর ধারালো দাঁতের হাসিটা নজর কাটছে। নিলয় তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঘরে হালকা চাঁদের আলো এবং মেঝের কাছ থেকে একটি মৃদু খসখসে শব্দ আসছে। নিলয় বিছানায় উঠে বসেছে, তার টেবিলের দিকে দেখছে। ল্যাম্পের আলোয় দেখা যাচ্ছে লাবুবু পুতুলটি জানালার দিকে মুখ করে আছে, যদিও নিলয় সেটিকে উল্টো দিকে রেখেছিল। পরের রাতে নিলয় তার বইয়ের তাকের দিকে টর্চ লাইট ধরে আছে। তাকের সব বই ঠিকঠাক আছে, কিন্তু একটি বই মেঝেতে উল্টো করে রাখা এবং তার উপর লাবুবুর মতো দেখতে ছোট কাদা মাখানো পায়ের ছাপ। নিলয় ভয়ে কাঁপছে। সে তার শোবার টেবিলের দিকে তাকিয়ে আছে, যেখানে লাবুবু পুতুলটি স্থির হয়ে বসে আছে। তার দুষ্টু হাসিটা যেন অন্ধকারে আরো গাঢ় দেখাচ্ছে। পরের দিন সকালে নিলয় লাবুবু পুতুলটিকে একটি বক্সে ভরে সিন্দুকে তালা মেরে রাখছে, তার মুখে স্বস্তির ছাপ। গভীর রাতে নিলয় তার বিছানায় উঠে বসেছে। তার মুখে ভয়ের ছাপ, কারণ সে একটি ঠান্ডা ফিসফিস শুনতে পাচ্ছে। নিলয় তার বালিশের পাশে তাকিয়ে আছে। ঠিক তার মুখের সামনে বসে আছে সেই লাবুবু পুতুলটি। তার বড় চোখ দুটো স্থিরভাবে নিলয়ের চোখের দিকে তাকিয়ে আছে এবং তার 9টা দাঁতের হাসিটা দেখা যাচ্ছে। নিলয় আতঙ্কিত হয়ে লাফিয়ে উঠল। তার হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকধুক করছে। সে দ্রুত হাত বাড়িয়ে লাবুবু পুতুলটিকে ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু তার হাত পুতুলের গা স্পর্শ করার আগেই সেটি অদৃশ্য হয়ে গেল। সে কেঁপে কেঁপে বিছানা থেকে নামল, চারদিকে তাকিয়ে দেখল। ঘরের প্রতিটি কোণ, আসবাবপত্রের আড়াল, এমনকি তার আলমারির ভেতরের দিকেও সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লাবুবুর কোনো চিহ্ন নেই। সিন্দুকটি এখনো বন্ধ, তালা লাগানো। সে দ্রুত সিন্দুকের কাছে গিয়ে তালা খুলে দেখল বক্সের ভেতরে লাবুবু নেই। নিলয় জানে সে পাগল হয়ে যাচ্ছে না, এই সবকিছু বাস্তব। সে অনুভব করল তার মাথার পেছনের চুলগুলো ভয়ে খাড়া হয়ে উঠেছে। সে কোনো মতে টর্চ লাইটটা খুঁজে বের করে পুরো ঘরটা আবার তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখল প্রতিটি কোণ, কিন্তু পুতুলটির কোনো চিহ্ন নেই। হঠাৎ তার চোখ পড়ল জানালার দিকে। বাইরে তখন রাত গভীর, কিন্তু জানালার কাঁচের ভিতরের দিকে একজোড়া বড় বড় চোখ জ্বলজ্বল করছে, আর তার পাশেই সেই পরিচিত দুষ্টু দাঁত বের করা হাসিটা। লাবুবু পুতুলটি জানালার বাইরে থেকে তাকে দেখছে। নিলয় চিৎকার দিয়ে পিছিয়ে গেল। সে দেখতে পেল লাবুবুর ছোট হাত জানালার কাঁচের উপর থেকে একটি ছোট চিহ্ন এঁকে সরিয়ে নিল। চিহ্নটি ছিল একটি প্রশ্নবোধক চিহ্নের মতো, যেন সে নিলয়কে জিজ্ঞেস করছে, কেন লুকিয়েছ? নিলয় জানে এই খেলা সবে শুরু হয়েছে। সে আর ঘুমাতে পারল না। সারা রাত সে আতঙ্কিত হয়ে বসে রইল, জানালার দিকে চোখ রেখে। লাবুবু আর আসেনি, কিন্তু তার সেই দুষ্টু হাসিটা যেন নিলয়ের মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সেদিন থেকে নিলয়ের জীবন বদলে গেল। সে যেখানেই যেত তার মনে হতো লাবুবু তাকে অনুসরণ করছে। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি কোণায় সে লাবুবুর উপস্থিতি অনুভব করত। তার মনে হতো সে শুধু খেলছে না, লাবুবু তাকে নিজের খেলার অংশ বানিয়ে ফেলেছে। এমন এক লুকোচুরি খেলা যেখানে নিলয় কোনো দিন জিততে পারবে না।